খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কি সমস্যা, কি কি কোনো প্রয়োজন? তাহলে এরকম করার তো মানে হয় না। কে অতিথি আসবে না আসবে, উনি স্টেজে আসবে, কোরআন দিয়েছেন না যাত্রার অনুষ্ঠান দিয়েছেন? উনি স্টেজে আসুক, এরপরে বসুক, এরপরে আমি ওনাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। সামনে থেকে উঠে দৌড়াচ্ছেন, এদিক থেকে দৌড়াচ্ছেন, তা উনি আসুক, সব কথা বলুক, আমি চলে যাই। 4 বছর থেকে মাহফিল করেন, মাহফিলের সিস্টেম বোঝেন না? উনি তো অতিথি মানুষ, উনি আসবে, কথা বলবে, চলে যাবে নাকি? উনি তো আর আমার মতো 1.5-2 ঘন্টা কথা বলার জন্য আসে নাই। এখানে আসা মাত্রই আপনারা স্লোগান দিচ্ছেন, এখান থেকে উঠে মানুষজন দৌড় মারছে, এদিক মাইক নিয়ে টানাটানি। কই আপনাদের অতিথি কই? নিয়ে আসেন। উনি কথা বলার পরে আমি ওয়াজ শুরু করবো, নিয়ে আসেন। না আবার শুরু করব, আবার বন্ধ করে দেবেন, তখন তো ঝামেলা হবে। হ্যাঁ, না উনি আসুক, উনি তো কথা বলবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। এ ভাই ভয়েস বাড়াচ্ছেন না কেন? গলা টানছে তো আমার। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর হলো না? নাকি কারো কোনো দিক দিয়ে রাগ আছে, মন খারাপ আছে, কষ্ট আছে অন্তরে? পৃথিবীতে কোনো মানুষ যদি আনন্দও করতে চায়, গর্বও করতে চায়, অহংকারও করতে চায়, তাকে করা লাগবে আল্লাহর কোরআন নিয়ে। কারণ কোরআনুল কারীম এমন একখানা কিতাব, কোনো মানুষ যদি এটার কাছে জিরো হয়ে আসে, আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি গ্রন্থগুলোর কাছে এসেছিল, আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত আকাশ চুম্বি করে দিয়েছে। যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, কোরআন মানার বদলে কোরআনকে বিদায় করার জন্য যারা ষড়যন্ত্র একাধারে চালিয়েছিল, চেষ্টা যারা করেছিল, আমার আল্লাহ তাদেরকে এমন পচিয়েছে, আজও মানুষ তাদের নাম শোনা মাত্রই ঘৃণা করে। আজও মানুষ তাদের কথা শোনা মাত্রই মনের মধ্যে ঘৃণার সহিত প্রকাশ করে ফেলে। ও বাংলার মুসলমান, কোরআন এসেছে মুমিন ইমানদার যারা আছে ওদের ঈমান বাড়াতে। এই দুনিয়ার ময়দানে লোকটা সুখে থাক, বিপদে থাক, যে অবস্থায় থাকুক না কেন, তার জবান দিয়ে মুখস্থিত বাণী হবে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে কোনো দিক দিয়ে ভরসা করব না। জেলে দেন, রিমান্ডে দেন,
নির্যাতন করেন, ফাঁসির দলিতে ঝোলান, যেখানেই নিয়ে যান না কেন, এই লোকটা দুনিয়ার ময়দানে একমাত্র ভরসা করবে কার উপরে? কিন্তু দুনিয়ায় যারা জালেম, দুনিয়ায় যারা বেঈমান আছে, কোরআন বলছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এ দুনিয়ার ময়দানে কোরআনের ব্যাখ্যা শোনার পরে আল্লাহর উপরে ভরসা করবে না, ওরা কোরআনের এই বিধানগুলো মানবেও না। বরং যাদেরকে যখন বলা হবে ইদা মানে যখন খেইলা মানে বলা হয় তা আল মানে এসেও ইলা মানে দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে। নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, এই পৃথিবীতে যারা মুনাফিক আছে, সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই ক্যাটাগরির মানুষ যারা আছে, নবী আপনি তাদের দিকে তাকালে দেখতে পারবেন ওরা আস্তে করে আপনার সামনে থেকে উঠে বাড়ি চলে যাবে। এই রকম ক্যাটাগরির মানুষ এই ময়দানেও পাবেন। যখন দেখবে যে নিজের দলের বিরুদ্ধে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে কোরআনের এই বাস্তব কথাগুলো চলে যাচ্ছে, তখন উনি আস্তে করে উঠে বাড়ি ফিরে চলে যাবে। কোরআন বলছে এই মানুষটার পরিচয়, এই মানুষটা দুনিয়ায় মুনাফিক। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? অতএব আপনি যেন এই দুনিয়ার ময়দানে মুনাফিকের এই কাতারের মধ্যে পড়ে না যান। আপনি চেষ্টা করবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন কোরআন এবং হাদিসে যা আছে এটা আঁকড়িয়ে ধরে বাঁচেন। কারণ আপনি যদি এই কায়দায় জীবন জিন্দেগি পার করতে পারেন, আমি আপনাকে বলছি আল্লাহরে কোরআন মরণের পরে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ কোরআন এসেছে মানুষদেরকে ভালো বানাতে, কোরআন এসেছে সমাজ পরিবর্তনের জন্যে, কোরআন এসেছে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ন্যায় ইনসাফ পূর্ণ একটা সমাজ, একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্যে। এই জন্যে রসুল ডাক দিয়ে বলেছেন তারাকতুম ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস, কিতাবুল্লাহ যেটা আল্লাহ আমার উপরে নাজিল করেছে তার নাম কোরআন, দ্বিতীয়ত আমার সুন্নাহ মুবারক। নবীজি বলেন লাং তাদিল্লু, এই দুইটা জিনিস যদি কোনো মানুষ এই দুনিয়ায় আঁকড়িয়ে ধরতে পারে ওরা কোনোদিন অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, তাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবে তিনি কে? আরো জোরে বলেন। আজ আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে যতগুলো জাতি আছে, যতগুলো মানুষ বসবাস করছে, যত ধর্মের মানুষ আছে, এদেশে হিন্দুদের উপরে কেউ নির্যাতন চালায় না। কথা বলে না কেন? বৌদ্ধদের উপরে কেউ নির্যাতন চালায় না, খ্রিস্টানদের মসজিদ, মন্দির, গির্জা, ওদের উপাসনালয় কেউ ভেঙে দেয় না। আপনি তাকিয়ে দেখেন সারা বিশ্বে যারা নির্যাতিত হয়, যারা মাইর খায়, সবগুলো মুসলমান। কারণ কি? কারণ আপনি মিলিয়ে দেখেন তারা ইসলাম থেকে, কোরআন থেকে আজ অনেক দূরে। এই জন্যই তো সব জায়গায় মাইর খাচ্ছে, এই জন্যই তো সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। 63 বছরের জিন্দেগিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে আপনি একটা মিথ্যা কথা বের করতে পারবেন না। তার জীবনী নিয়ে আপনি গবেষণা করে কুল কিনারা পাবেন না। এই মানুষটা বলেছেন দুনিয়ায় তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিনের সমাজে, এ রাষ্ট্রে, কোনো জায়গায় কোনো জালেম তোমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাতে পারবে না। কারণ আমি নবী নিজে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নিজে আকাশচুম্বী করে দেবে। বাস্তবতায় মিলিয়ে দেখবে, কোরআনুল কারীমের সঙ্গে একটা মরা কাঠ যদি লেগে থাকে, এই কাঠটা যদি কোনোদিন হাত থেকে পড়ে যায়,
আমরা সঙ্গে সঙ্গে উঠিয়া আদর করি, চুমু দেই। একথা বলে না কেন? একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে আমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করি, চুমু দেই। বাস্তবতায় নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে জবাব দেন। একটা কাঠ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে পড়ে গেলে যেমন মানুষ আদর করে, একটা কাপড় পরে গেলে মানুষ যেমন আদর করে শুধু কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে। এ কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চলতো, এ কোরআন দিয়ে যদি আমাদের জীবন চলতো, এ কোরআন দিয়ে যদি আমাদের রাজনীতি হতো, এ কোরআন দিয়ে যদি আমাদের অর্থনীতি হতো, এ কোরআন দিয়ে যদি আমাদের পার্লামেন্ট পর্যন্ত চলতো, কোন জায়গায় কোন নাস্তিক রামবাম আমাদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পেত না। কিন্তু আজ আমরা আলেমরা কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা পড়ার পরে, বাস্তব জ্ঞান অর্জন করার পরে, কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণগুলো জাতির মাঝে যখন বলতে আসি, জাতির মাঝে যখন কোরআন হাদিসের এই বাস্তব ব্যাখ্যাগুলো বলি, এদেশের অনেক নামাজি মুসলমান আমাদের এই বাস্তব কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শোনার পরে হয় রাজাকারের ট্যাগ লাগায়, নতুবা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। ও বন্ধু, আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, সব নবী রাসূলের দাওয়াত ছিল কয়টা? বলেন বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব বড় ভাই আরিফুল ইসলাম সোহেল আমির বেলকুচি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছে মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য। এই পৃথিবীতে কোরআন এসেছে মানুষের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোনো অস্পষ্ট কথা রাখেন না, যা কথা দিয়েছেন সবগুলো স্পষ্ট। আপনি হিসাব করে মিলিয়ে দেখবেন, পরীক্ষার আগে প্রশ্নপত্র কেউ কোনোদিন হাতে পায় না। যতক্ষণ না ঘন্টা পেটাবে ততক্ষণ পর্যন্ত প্রশ্নপত্র কারো হাত পর্যন্ত যাবেও না। হাত অবধি পর্যন্ত ঘন্টা দেওয়ার পর পরে প্রশ্ন পাবে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওই জায়গায় দেওয়া থাকে না, শুধু প্রশ্নগুলোই দেওয়া থাকে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এমন একখানা কিতাব দান করেছেন, যে কিতাবের মধ্যে সব প্রশ্নের উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই দিয়েছে। আমরা কি এই কিতাব পেয়ে খুশি? খুশি না? এই কি কি একদম চুপ থাকতে হবে। আমি আপনাকে যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন স্পষ্ট আকারে। এবার আমরা ধারাবাহিকতায় তাফসীর আকারে সে স্পষ্ট কথাগুলোই উপস্থাপন করব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ ৬১ নম্বর সূরা ২৮ নম্বর পারার ১ম নম্বর রুকুর ৪ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমার ভালোবাসা নৈকট্য কি তোমরা পেতে চাও? সিরাজগঞ্জবাসী রাজনীতি আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দলাদলি আছে? কোনো দ্বিমত আছে? এ পৃথিবী থেকে ধনী হোক, কে গরিব হোক, কে রাজা হোক, কে বাচ্চা হোক, কে জজ হোক, কে ব্যারিস্টার হোক, দেখার বিষয় না। আমরা আল্লাহর কাছে যখন হাত উঠিয়ে যাই, এই দুনিয়ায় একটা ফকির যেভাবে চায়, একটা বাদশাও কিন্তু সেইভাবে চায়।
এখান থেকে এটাই প্রতীয়মান, আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ায় আমাদের কোনো দলাদলি ভেদাভেদ নেই। এই পৃথিবীতে সবাই আমরা এক বাক্যেই দাবি করি আল্লাহ যেন আমাদের ভালোবাসে। দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর ভালোবাসা নৈকট্য পেয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাঝে এলান করে দেয়, ও ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি ভালোবাসবো, তোমরা ভালোবাসবে, এতটুকুনে তো বান্দার হক আদায় হবে না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দাকে ভালোবাসে। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? কারা কারা চাই হাত ওঠান দেখি।